রানিয়ালী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে এসেছি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে। আমরা ষষ্ঠ অধ্যায়ে কঠিন বস্তুর উপর তাপ দিলে বস্তুর যে প্রসারণ হয় এই প্রসারণ সম্পর্কিত আলোচনা এবং তার সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদেরকে করে দেখাবো আজকে। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা একটু মনোযোগ দিলেই এই অধ্যায়ের যাবতীয় গাণিতিক সমস্যার যে সমাধান তোমরা করে ফেলতে পারবে আমি বিশ্বাস করি। তো সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা জানি কোনো বস্তুর উপরে তাপ দিলে, কোনো বস্তুকে তাপ দিলে বস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা যাই থাকুক না কেন সব দিকেই বস্তুটি প্রসারিত হয়। যদি কঠিন বস্তু হয় স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি এটি একটি কঠিন বস্তু যার উপরে তাপ দিলে কঠিন বস্তুর কণাগুলো আমরা পদার্থের গতিতত্ত্ব থেকে দেখে এসেছি, অর্থাৎ 9-এই আমরা শিখে ফেলেছিলাম যে কোনো কঠিন বস্তুর কণাগুলো এরকম দৃঢ়ভাবে একে অপরের সাথে আবদ্ধ থাকে। এমত অবস্থায় যদি ওই বস্তুটিকে তাপ দেওয়া হয় বাইরের থেকে, অর্থাৎ শক্তি প্রয়োগ করা হয় বস্তুর উপরে, তাপ বাড়ানো হলে সেই বস্তুটি কণাগুলো তাপ পেয়ে তাপ গ্রহণ করে এই কণাগুলো কম্পিত হতে থাকে। যদি বস্তুর কণাগুলো কম্পিত হতে থাকে তাহলে একে অপরের থেকে কম্পনের ফলে দূরত্ব বৃদ্ধি পায়। দূরত্ব বৃদ্ধি পাওয়া মানে যে বস্তুটি কম্পন হচ্ছে অণুগুলো দূরত্ব বৃদ্ধি পাওয়া মানে তার দৈর্ঘ্য বরাবর বস্তুটি একটি বেড়ে যাওয়া। অনুরূপভাবে প্রস্থ বরাবর বস্তুটি, যদি এটা প্রস্থ চিন্তা করি তাহলে প্রস্থ বরাবরও একটু বাড়বে, এটা তো দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বরাবর একটু বৃদ্ধি হবে। আবার দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতা যদি আমরা চিন্তা করতাম তাহলে সে উচ্চতা বরাবরও বস্তুটি বৃদ্ধি পেত। সুতরাং দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব দিকে বৃদ্ধি হলে ওই বস্তুটিকে আমরা বলবো যে ওই বস্তুটির আয়তন বৃদ্ধি পেয়েছে। এখন কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে এটা পরিমাপের বিষয়। তাপমাত্রা কতটুকু দেওয়া হয়েছিল, অর্থাৎ কতটুকু বাড়ানো হয়েছে, তাপমাত্রা কতটুকু বাড়ানো হয়েছে এবং তার ফলে কতটুকু পরিবর্তন হয়েছে, এটা গাণিতিক সমস্যা। সে অনুযায়ী আমরা সমাধান করতে চেষ্টা করব। তোমরা বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো কিংবা বইয়ের বিভিন্নভাবে দেখতে পারো যে গাণিতিক সমস্যাগুলো আছে সবগুলোই প্রায় এই তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য কতটুকু প্রসারিত হয়েছে, আয়তন কতটুকু প্রসারিত হয়েছে ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে কতটুকু বস্তু প্রসারিত হয়। এক এক পদার্থের প্রসারণ এক এক রকমের হয়, সেক্ষেত্রে আবার আয়তন বা দৈর্ঘ্য প্রসারণ সহগ বিবেচনা করতে হয়। কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় আমরা সেটি নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করার জন্য নিয়ে এসেছি একটি তার, একটি বস্তু দিয়ে তৈরি, একটি বস্তুটির নাম মেবি তামা, তামা দিয়ে তৈরি একটি তার যার দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। আমরা ধরে নিয়েছি 100 সেন্টিমিটারের একটি তামার তার যার তাপমাত্রা 150 ডিগ্রি বাড়ালে বস্তুটির আয়তন কতটুকু বৃদ্ধি পাবে এই সম্পর্কিত একটি সমস্যা সমাধান। তো প্রথমেই 100 সেন্টিমিটারের একটি তামার তার যার ব্যাস হচ্ছে 10 মিলিমিটার। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন, ঘনত্ব হচ্ছে 8960 কেজি পার ঘনমিটার, আয়তন প্রসারণ সহগ হচ্ছে 50.1 × 10⁻⁻6 পার কেলভিন। বস্তুর তাপমাত্রা যদি আমরা 150 ডিগ্রি বাড়িয়ে দিই তাহলে ওই বস্তুটি তাপমাত্রা 150 ডিগ্রি বাড়ালে বস্তুর আয়তন কতটুকু বৃদ্ধি পাবে এই সম্পর্কিত অনেক গাণিতিক সমস্যাই তোমরা পাবে। এখানে গাণিতিক সমস্যাটি এরকম বলা হয়েছে যে বস্তুটি স্বাভাবিকভাবে একটি রিং তথা আমরা যদি দেখার চেষ্টা করি এরকম একটি আংটির মধ্যে দিয়ে তারটি স্বাভাবিকভাবে অনায়াসে যায়।
প্রশ্ন করা হয়েছে এরকম যে 150 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ফলে বস্তুর আয়তন বৃদ্ধি পাবে তথা ব্যাস বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার পরেও বস্তুটি রিংয়ের মধ্যে দিয়ে আরেকটি রিংয়ের ব্যাসার্ধ দিয়ে দেওয়া হয়েছে। একটি রিংয়ের ব্যাস ডি সমান 10.06 মিলিমিটার। এরকম একটি ব্যাসের আরেকটি আংটির মধ্যে দিয়ে এই তারটিকে প্রবেশ করানো যাবে কি না। তো আমরা প্রথমেই জেনে নেব বস্তুটির কী কী দেওয়া আছে। প্রথমে বস্তুটির দৈর্ঘ্য আমরা দেওয়া আছে, দিয়ে লিখব বস্তুটির দৈর্ঘ্য দেওয়া আছে। বস্তুর দৈর্ঘ্য L1 সমান 100 সেন্টিমিটার তথা 1 মিটার। বস্তুর ব্যাস D1 সমান 10 মিলিমিটার তথা ব্যাসার্ধ R সমান 5 মিলিমিটার সমান 5 × 10⁻³ মিটার। মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করে আমরা মিটার তৈরি করে নিলাম। অতঃপর দেওয়া আছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S সমান 400 জুল পার কেজি পার কেলভিন। বস্তুর মোটামুটি আমরা এগুলো গ নম্বর প্রশ্নে এরকম ছিল, বস্তুর তাপমাত্রা 150 ডিগ্রি বাড়াতে অর্থাৎ ডেলটি সমান 150 ডিগ্রি সেলসিয়াস তথা 150 কেলভিন। যখন ডেলটি প্রকাশ করা হয় অর্থাৎ তাপমাত্রার পার্থক্য প্রকাশ করা হয় তখন যত ডিগ্রি সেলসিয়াস পার্থক্য হয়েছিল তত কেলভিন পার্থক্য থাকে। আমাদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কেলভিন দিয়ে অঙ্কটি করব। তো তাপমাত্রার পার্থক্যে বস্তুটির এই তাপমাত্রা বাড়াতে কত তাপের প্রয়োজন হবে। তো আমরা জানি প্রয়োজনীয় তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ সমান MS ডেল্টা টি, এরকম একটি সূত্র। তো এম ছিল বস্তুটির ভর। বস্তুর ভর কত আছে? আমাদের কি ভর দেওয়া আছে? না। তাহলে নিশ্চয়ই আমরা ভরটাকে বের করে নেব। ভর বের করার জন্য আমাদের একটি সূত্র ছিল, পঞ্চম অধ্যায়ে আমরা শিখেছি। সেই সূত্রটি এরকম ছিল যে ভর এম সমান বস্তুর ঘনত্ব গুণ আয়তন। আমাদের বস্তুর ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব রো সমান 8960 অর্থাৎ 8960 কেজি পার ঘন মিটার গুণ আয়তন। বস্তুর আয়তন কি আমাদের দেওয়া আছে? না। বস্তুর আয়তন হ্যাঁ আমরা দেখতে চেষ্টা করি যে এখানে এম বস্তুর ভর সরাসরি দেওয়া নেই। সরাসরি দেওয়া না থাকলে আমাদেরকে বের করে নিতে হয়। আমরা পঞ্চম অধ্যায়ে যে সূত্রটি শিখেছিলাম এম সমান রো গুণ ভি অর্থাৎ ঘনত্ব গুণ আয়তন, সেখান থেকে ভি রোর জায়গায় রো থাকলো, ভি এর মান হচ্ছে πr²l। যেহেতু বস্তুটি একটি তার বা সিলিন্ডার আকৃতির, তাই এবার সবগুলোর মান বসিয়ে আমরা এরকম একটি মান পেয়েছি। বস্তুটির ভর 0.3037 কেজি। তাহলে এখানে আমরা ইনপুট করি 0.3037 কেজি। বস্তুটির আপেক্ষিক তাপ ছিল নিশ্চয়ই 400। আর আগেই তোমরা জেনেছো যে কত তাপমাত্রা বাড়াতে হবে, বস্তুর তাপমাত্রা 150 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে। সেক্ষেত্রে 150 কেলভিন বাড়াতে হবে। আমরা বাড়াতে মোট একটি ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করলে, আমরা এই মানগুলোকে একটু হিসাব করলে আমরা যেটা পাবো সেরকম মানটি হচ্ছে 4.22 × 10⁻⁴ এত জুল। অর্থাৎ ওই বস্তুর তাপমাত্রা 150 ডিগ্রি বাড়াতে হলে আমাদেরকে 4.22 exp 10⁻⁴ এরকম জুল তাপ দিতে হবে। তাহলে বস্তুর তাপমাত্রা 150 ডিগ্রি বেড়ে যাবে। তো আমরা গ নম্বর সমস্যার সমাধান করলাম, কিন্তু আমাদের এখন ঘ নম্বর সমস্যা। ঘ নম্বরে বলছে প্রশ্নটি এরকম। আমরা যদি ঘ নম্বর নিয়ে বিবেচনা করতে চাই তাহলে প্রশ্নটি এরকম ছিল যে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধির পর বস্তুটিকে এরকম একটি আংটি, এরকম একটি রিং বা আংটি যার মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে, তার ব্যাস দিয়ে দেওয়া হয়েছিল। যে বস্তুটির সেই ব্যাস দেওয়া ছিল, আংটিটির ব্যাস 10.06
মিলিমিটার এত ব্যাসের কোনো আংটির মধ্য দিয়ে এটা প্রবেশ করানো যাবে কি যাবে না। তো আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারি যে বস্তুটিকে যদি 10.06 মিলিমিটার ব্যাসের মধ্য দিয়ে প্রবেশ করাতে হয়, তাহলে অবশ্যই বস্তুটির বৃদ্ধির পরে, বস্তুটির তাপমাত্রা বৃদ্ধির পরে নতুন যে ব্যাস হবে সেই ব্যাসটি যেন 10.06 ব্যাসের চেয়ে কম হয়। কম হলেই কেবলমাত্র প্রবেশ করানো যাবে, আর যদি বেশি হয়ে যায় তাহলে প্রবেশ করানো যাবে না। তাহলে আমরা দেখে আসি নতুন ব্যাস কত হয়। আমাদের আগের তারটির প্রথমত ব্যাস ছিল 10 মিলিমিটার। এখন বৃদ্ধির পরে নতুন ব্যাস কত হলো তা আমরা একটু দেখতে চেষ্টা করব। নতুন ব্যাসকে আমরা d2 দিয়ে প্রকাশ করলে লিখতে পারি d2 সমান d1 ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। এটি আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র, আলফা সমান L2 মাইনাস L1 বাই L1 ডেল টি, সেই সূত্র থেকে আসছে। দেখো এই সূত্রটাকে যদি আমরা একটু এরকম করে লিখতে চেষ্টা করি যে L2 মাইনাস L1 সমান আলফা L1 ডেল টি, আবার যদি L2কে বাম পাশে রেখে L1 প্লাস আলফা L1 ডেল টি, সেখান থেকে L1কে কমন নিলে 1 প্লাস আলফা ডেল টি, এরকম একটা মান থেকে পেয়েছি আমরা। তো আমাদের আগে আলফার মান দেওয়া ছিল না, আগে ছিল গামার মান দেওয়া। সেখান থেকে গামা সমান 50.1 ইন্টু 10⁻⁶ পার কেলভিন ছিল। আমরা সেখান থেকে আলফার মান বের করে নিতে পারি। আলফা সমান গামা বাই 3 অর্থাৎ ইন্টু 10⁻⁶ বাই 3 একটা মান আমরা পেয়ে যাব। আমরা একটু ক্যালকুলেটর চাপতে চেষ্টা করি। 50.1 exp মাইনাস 6 ভাগ 3 অর্থাৎ 1.670 exp মাইনাস 5 পার কেলভিন। তো আমরা এই মানগুলোকে এখানে ইনপুট করার চেষ্টা করি। আগের যে বস্তুটির যে ব্যাস ছিল 10 ইন্টু 10⁻³ 1 প্লাস আলফা 1.67 exp মাইনাস 5 ডেল টি, আমরা আগেই জানি 150 কেলভিন তাপমাত্রাকে বাড়িয়ে ফেলব। এখন এইটাকে আমরা ক্যালকুলেশনটাকে যদি ক্যালকুলেটরে একটু দেখতে চেষ্টা করি, গুণ 150 প্লাস 1 গুণ 10 exp মাইনাস 3, সর্বসাকুল্যে আমাদের মান আসে 10.1025 ইন্টু 10⁻⁻²। এটা মিটার। এটাকে যদি আমরা মিলিমিটার নিয়ে যেতে চেষ্টা করি তাহলে 1000 দিয়ে গুণ করব, সেটা দাঁড়ায় 10.025 মিলিমিটার, যা কিনা আমাদের যে বস্তুটার যে রিংটার মধ্যে দিয়ে ঢোকাতে হবে, কোনো বস্তুকে প্রবেশ করাতে হবে এই তারকে, সেই রিংটার ব্যাস ছিল 10.06, এখানে এত মিলিমিটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু D1 ইজ গ্রেটার দ্যান D2, অর্থাৎ আমরা যে রিংয়ের মধ্যে ঢুকাবো তার ব্যাস অবশ্যই যে তামার তারকে ঢুকাবো তার চেয়ে কম, সুতরাং তারটি অনায়াসে প্রবেশ করানো যাবে। তোমরা মান দুটো পরীক্ষা করলেই বুঝতে পারছ 10.02 আর 10.06। আমরা যদি এই ডিজিটটা মুছেও দিই তাহলে 10.02 মিলিমিটার আর 10.06, 10.06 একটি আংটির মধ্য দিয়ে 10.02 মিলিমিটার একটি তামার তার অনায়াসে প্রবেশ করানো যাবে।
তো এই সম্পর্কিত এরকম অনেক গাণিতিক সমস্যায় তোমাদের সামনে আসবে। তোমরা শুধুমাত্র এই সূত্রগুলো অ্যাপ্লাই করে একটু চিন্তা ভাবনা করলেই সকল অঙ্কের সমস্যার সমাধান করতে পারবে বলে আমি আশা করি। আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি।